আজকে তোমাদের শেখাবো কিভাবে সহজে আলু পুরি বানানো যায়। চলো শুরু করা যাক। এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, যদিও আম্মু দেখলে মারবে। এরপর নিয়ে সেনাবাহিনী টুকু সেনা আটা। এটা আটা হিসাবে এটার মান খুবই ভালো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা পরিমাণ মতো দিবা। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। এটাকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছিলাম, একজনও দলা না পাকিয়ে থাকে। এ তো মুঠ করলে যাতে মুঠ হয় এবং ভেঙে যায়। এরপর ঠান্ডা পানি দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। চলো এরপর আলু ভর্তার পালা। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়েছিলাম আর একটু ধনিয়া পাতা। এটা ভালোভাবে মেখে নিয়েছি আর দিয়েছিলাম একটু চটপটির মশলা। আলু ভর্তা রেডি। এরপর ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম। মিডিয়াম সাইজের পুরি হবে। এখানে লেচিটাকে নিয়ে নিয়েছিলাম, ভিতরের সাইডটাকে মোটা রেখে পাশের সাইডটা পাতলা করে এর মধ্যে আলুর পুর দিয়ে দিয়েছি। তা বলে বোঝানোর কিছুই নাই, হ্যাঁ চোখে দেখার কাজ। যাই হোক, একটু তেল দিয়ে হালকা হাতে চেপে চেপে এটাকে বেলে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারবে, এখানে বলার কিছুই নেই আসলে। যদি না পারো তাহলে তোমরা মূর্খ, সরি। বাট এবার এই তো আমি অনেকগুলো লুচি লুচি বলতে কি বলতেছি এগুলা, আলু পুরি বানিয়ে নিয়েছি। রেসিপি ভুলে যাই। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, যে তেলের দাম। যাই হোক, এরপর পুরিটা দিয়ে দিয়েছি। এখানে তেলটা মিডিয়াম গরম হয়েছিল। এর মধ্যে পুরি দিয়ে হালকা আছে ভেজে নিয়েছিলাম এপিট উপিট। দেখছো আমার কত গুণ, পুরিটা ফুলে একদম কি হয়েছে, এটা লুচি হয়ে গেছে নাকি? ফুলকো ফুলকো পুরি হয়েছে আর কি। দোকানের থেকে ভালো বানাইছি আর অনেকগুলো খেতেও পারছি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এখন আমি খেতে বসে যাব। দেখছো কি সুন্দর করে প্লেট সাজাইছি, তোমরা পারো? যাই হোক, সস দিয়া আমি পারলে সস দিয়ে গোসল করি, তো এগুলা একটু ইগনোর করবা। সসে চুবিয়ে পুরিটা খেতে সেই লাগছিল, সেই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।